আসসালামু আলাইকুম। অনেকজনে আমাকে প্রচুর কমেন্ট করে এবং কি পার্সোনালভাবে জানতে চায় ইরাকে বলদিয়ার কাজে যাব কেমন হবে। এই ব্যাপারটা একদম সহজে আমি বলে দিতেছি, বুঝে নেবেন। ইরাকের রাস্তাঘাট বিভিন্ন জায়গাগুলা যে ক্লিন করে এগুলা সম্পূর্ণ ইরাকের নাগরিক। এগুলা বাইরের দেশের নাগরিকে অনুমতি পায় না। কারণ ইরাকের নাগরিকে তো অসহায়, বসে থাকতে হবে আপনাদেরকে যদি এই কাজগুলা দেয়। এবার আসেন, আপনি যদি মনে করেন যে যে অফিস থেকে বলতেছে বলদিয়ার কাজ, হ্যাঁ, $400 $500 বেতন, চলে আসো, ডিউটি 8 ঘন্টা, কথার কাজে মিল পাবেন না। কেন মিল পাবেন না সেটা বলতেছি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে যারা আছেন আপনারা যদি ইরাক থেকে যদি মেসেজ পান যে বলদিয়ার কাজে আসো, আপনি হয়তো মনে মনে ভাববেন যে বেতন যা সেটা তো পাওয়া যায়, তা থেকে আবার বলদিয়ার কাজে আলাদা ইনকামও আছে। এটা সৌদি আরবের মতো বাইবলে হবে না, ডুবের মতো বাইবলে হবে না, ঠিক আছে? কারণ সৌদি আরবে বলদিয়া লোকেরা যে কাজ করে আমাদের বাংলাদেশি, বা দুবাইতে যে বলদিয়া লোকেরা যে কাজ করে আমাদের বাংলাদেশি, ওনারা বেতনও পায় এবং কি বাড়তি ইনকামেরও সুযোগ থাকে। কারণ ওনারা কোনো সিটিতে না, বিভিন্ন জায়গায় ওনাদেরকে পোস্ট করে, ওইখানে তারা কাজ করতে পারে, ডিওটি টাইমও ঠিক থাকে। কিন্তু আপনাদেরকে যে ইরাকে নিয়ে আসবে, ইরাকের সরকারি যে বলদিয়ার কাজগুলা এগুলা আপনাদেরকে দিবে না। এগুলা তো ওখানে যাবার সুযোগ নেই, আপনাদেরকে দিবে যেমন বিভিন্ন সিটি আছে। ধরেন বিভিন্ন সিটিগুলা কেমন, দুই দুই 300 400 500 এরকম একটা, হ্যাঁ, চারপাশে ওয়াল করা একটা এরিয়া থাকে। ওই এরিয়ার ভিতরে মসজিদ, মাদ্রাসা বা বড় লোকরা ওখানে বসবাস করে। মনে করেন যে দোতলা বিল্ডিং, 100 200 এখানে মনে করেন যে বাড়ি আছে। এখানে পয়সালারা এই বাড়িগুলো কিনে, কেউ 1 প্লট কেউ 2 প্লট এভাবে কিনে ওইখানে তারা বসবাস করে। এখন ওই সিটিটা ক্লিন করার জন্য বা ওই এরিয়াটা ক্লিন করার জন্য 10 জন 20 জন 30 জন 50 জন লোক লাগতে পারে। তো এরকম অনেক সিটি আছে, হ্যাঁ, বড় বড় ভবনেরও এরকম সিটি আছে, আবার ছোটোখাটো ভবনেরও সিটি আছে। এখন এই সিটিগুলা ক্লিন করার জন্য, বলদিয়ার কাজের জন্য এই লোকগুলা বাইরের লোক দিয়ে করায়। ওখানে যারা কোম্পানি, ভিসা থাকক না থাকক আপনার ওইটা নিয়ে সমস্যা নাই, ওখানে যারা কোম্পানি তারা আপনাদেরকে যারা নিয়ে আসবে বা নিয়ে আসে, ইরাকে যারা নিয়ে আসে ওই অফিস থেকে কন্ট্যাক্ট করে নিয়ে আসে যে আমার 20 জন লোক লাগবে, আমাকে 20 জন লোক দাও। মাসে বেতন কত? মাসে বেতন ওনাদের সাথে কন্ট্যাক্ট, আপনার সাথে কন্ট্যাক্ট থাকবে বাংলাদেশিদের সাথে। বাংলাদেশি যে আপনাকে নিয়ে আসছে সে আপনাকে হয়তো $350 বেতন দিবে। ডিউটি হয়তো আগে বলছে 8 ঘন্টা, কিন্তু ডিউটি হয়তো 12 ঘন্টা না হয়তো 14 ঘন্টা হবে, কমিতে এরকম ডিউটি হবে। বেতন 8-10 জন প্রবাসী যে ইনকাম করে মাসিক যে বেতন তা থেকে কম হবে। আপনাকে দিবে মনে করেন $300 $350, হাইস্ট যদি কোনো কোনো জায়গায় যদি $400 থাকে আর কি, ঠিক আছে? হ্যাঁ, বিশার থাকক বা না থাকক, প্রাথমিকভাবে আপনি যেহেতু লিগেলভাবে আসছেন, আপনাকে এভাবে ওনারা বলদিয়ার কাজে দিয়ে দিবে। এক কথায় বিক্রি করে ফেলছে ওই কোম্পানির কাছে, হয়তো 2 বছরের জন্য। এবার আসেন, বাইরে 8-10 জন বাঙালি যারা, তারা বেতন পায় $500, খানা নিজের, হয়তো খানা মালিকের। কিন্তু আপনি যেহেতু একটা সিস্টেমের মাধ্যমে আসছেন, একজনের সাথে কন্ট্যাক্ট করে আসছেন যে আমি বলদিয়ার কাজে যাচ্ছি, তা আপনাকে বলছে 8 ঘন্টা ডিউটি দিবে, কিন্তু 8 ঘন্টা ডিউটি তো আপনাকে দিবে না, আপনাকে ডিউটি দিবে 12 ঘন্টা 14 ঘন্টা, ঠিক আছে? বেতনও কম হবে। তো এখন পাসপোর্টও বাইর করতে পারবেন না, কারণ পাসপোর্ট আপনাকে ওই যে পাসপোর্ট সব বিক্রি করে ফেলছে 2 বছরের কন্ট্রাক্টে। তো এখন বেতন হয়তো তারা আরো বেশি পায়, কিন্তু এটা বাঙালিরা খায়। আবার আপনার পাসপোর্ট যে $1,000 $2,000 বিক্রি করে ফেলছে, সেটাও বাঙালিরা খায়। এই হলো ব্যাপার। এখন আপনি যে এরিয়ার ভিতরে থাকবেন ওই এরিয়া থেকে আপনি বাইরে হতে পারবেন না। আর বাইরে হলেও ওদের, হ্যাঁ, আপদ বিপদের সময় বাইরে হলেও ওদের লোক থাকবে। আপনি যদি বলেন যে আমি ফলাই যাব, আমি অমুক করে ফেলবো তমুক করে ফেলবো, এটা তেমন সুযোগ নেই আর কি। কারণ আপনার পাসপোর্ট তো আপনার কাছে থাকবে না, বাংলাদেশিদের কাছে থাকবে অফিসে জমা, আর না হয় যেখানে আপনাকে বিক্রি করে ফেলছে সেখানে থাকবে। তো এলো ইরাকের বলদিয়ার কাজের অবস্থা। হ্যাঁ, আংশিক কিছু মানুষ ভালো জায়গায় পোস্টিং পায়, হয়তো মনে করেন ইরাকের এয়ারপোর্টে বা বিভিন্ন এই যে জায়গাগুলাতে, তো সেখানে খুবই কম এরকম। কিন্তু বেশিরভাগ হচ্ছে এই যে এতক্ষণ যেগুলো বলছি ঠিক এগুলা। আপনার প্রয়োজনে আস্তে আস্তে এখন ইন্টারনেটের যুগ, আস্তে আস্তে যোগাযোগ করেন, দেখবেন যে কি খোঁজখবর নিলে পেয়ে যাবেন। তবে আমি যেটা বলছি এটাই সঠিকটা, কারণ আমার পরিচিত লোক অলরেডি বিভিন্ন জায়গায় আসে, এইভাবে আটকা আছে, তাদের মানে আত্মীয় স্বজন ভাই বেড়াদার। তো ওখান থেকে ছুটার জন্য, বাইরে হওয়ার জন্য অনেক চেষ্টাও করতেছে, যার সাথে কন্ট্যাক্ট হচ্ছে তাদের সাথে। তো
দিবে দিবে বাইর করে দিবে করতে করতে এখনো পর্যন্ত কয়েক মাস হয়ে গেছে। তো আপনারা যার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আপনারা বুঝে শুনে। আর ইরাকে আসতে হইলে পরিচিত লোক অবশ্য আপনার লাগবে এই জন্য, কারণ ভালো একটা কাজ দেওয়া, কাজ থেকে বাইর হবেন, থাকা, খাওয়া। আর এখন তো বর্তমানে ইরাকে প্রচুর পুলিশের চাপ হচ্ছে, যারা মাল্টিপল ভিসা আসছে, যারা ট্যুরিস্ট ভিসা আসছে, সবার একই দশা। ঠিক আছে, একমাত্র যারা আকামা করছে, যে কার্ডটা আছে, আর তাদের পক্ষে ছুটার ব্যবস্থা আছে, কিন্তু অন্য সবাইকে হয়তো জেল খাটতে হবে না বাংলাদেশে পাঠাতে দিবে। এলো কথা, সাবধান যা কিছু করেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হলেও শেয়ার করে দিবেন, অনেক মানুষের উপকার হবে। আমি আলাদা আলাদা করে মেসেজ কয়জনকে এইভাবে সেন্ড করব, তা থেকে ভালো ভিডিওর মাধ্যমে বলে দিলে অনেকজনের উপকার হয়।